৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোসাইরহাটের কবিগুরু একাডেমি এবং সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে। এরপর শহীদদের স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং এই স্বাধীনতার পেছনে যাদের অবদান ছিল অনস্বীকার্য তাদের সম্পর্কে সাময়িক আলোচনা করা হয়। এরপর গোসাইরহাট কবিগুরু একাডেমি এবং গোসাইরহাট সাফল্য কোচিং সেন্টারে যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা গোটা গোসাইরহাট বাজার পরিক্রমা করে। এই বিষয়ে সাফল্য কোচিং সেন্টারের শিক্ষক বিপ্লব সাহা এবং কবিগুরু একাডেমির ডিরেক্টর রাজু সরকার বলেন, আজ ৭৮তম স্বাধীনতা দিবস। এই দেশ স্বাধীন করতে অনেকের প্রাণ দিতে হয়েছে। তাদেরকে স্মরণ করে আজ আমরা শোভাযাত্রা এবং ৪টি পথ নৃত্য করলাম বিভিন্ন জায়গায়। এই ৭৮তম স্বাধীনতা দিবসে আজ আমরা এখানে পতাকা উত্তোলন করে আমরা একটা পথনৃত্য ৪টা পথনৃত্য করি এবং এখান থেকে শোভাযাত্রা বেরিয়ে বাজার পরিক্রমা করে বাজারে শেষ করি। আজকে আরো কোনো প্রোগ্রাম রয়েছে? না, আজকে আর তেমন প্রোগ্রাম নেই, কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা এমনি রোদ্রে অনেকটা গিয়ে ওটা হয়ে গেছে, এই জন্য আমরা প্রোগ্রাম নিইনি। এমনি পথনৃত্য হয়েছিল আর এই পথসভা হয়েছিল। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কি বার্তা দেবেন? বর্তমান পৃথিবীতে যা অস্থির পরিস্থিতি চলেছে, আপনারাও জানেন যে তৃতীয় বিশ্বের একটা দামামা চলছে। তো এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে আগাম যে একটা পরিস্থিতি সারা বিশ্বে সৃষ্টি হয়েছে, আমরা সেখান থেকে সারা বিশ্বকে যেরকম বিরত থাকতে বলবো, সেরকম আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন, সবাই একভাবে একসাথে থাকার বার্তা দেব এবং সেই সঙ্গে বলবো জাতি ধর্ম নির্বিশেষে যেন আমরা বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষ যে ঐক্য সেটা বজায় থাকে এবং আগামী দিনের এখনকার যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনের এই দেশের কাণ্ডারি, তাদের মধ্যে যেন বিচ্ছিন্নতা কোনো শক্তি দেখা দেয় না এবং বিচ্ছিন্নতা যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন প্রান্তে সেগুলো যেন না হয়, সেদিকে তারাও যেমন লক্ষ্য রাখবে, সেরকম প্রশাসন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই যেন এই দেশটা রক্ষার জন্য এবং পৃথিবীতে টিকে থাকার জন্য ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলছে অদূর ভবিষ্যতে যেন আরও এগিয়ে যায়, সেই দিকে সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে আপনাদের মতো সোশ্যাল মিডিয়া সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে হয়তো ভারতবর্ষ একদিন এই পৃথিবীতে এককভাবে রাজত্ব করবে। আজকে কতজন ছাত্রছাত্রী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে? মোটামুটি ২৫০ জন ছাত্রছাত্রী হবে, সেই সঙ্গে অভিভাবক ১০০ জন হবে। আর সেই সঙ্গে আমাদের একই সাথে সাফল্যের কোচিং সেন্টারেও স্টুডেন্ট ছিল, মোটামুটি ৬০০-র পাশাপাশি হবে। দেশকে স্বাধীন করতে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেশ যারা স্বাধীন করেছে তাদের বেশিরভাগই হয়তো নেই আমাদের মধ্যে, কিন্তু তারা হয়তো ফিজিক্যালি নেই, তারা আমাদের মনের মধ্যে রয়েছে এবং তাদেরকে আমরা চিরস্মরণ করে থাকতে চাই এবং তাদেরকে অনুসরণ করে যখন ভারতবর্ষে বা কোনো সমস্যা দেখা দেবে আমরা যেন তাদের জন্য, এই মাতৃভূমির জন্য জীবন দিতে পারি, সেইভাবে যেন আমরা প্রস্তুত থাকতে পারি, সেই মানসিকতা গড়ে তোলার বার্তাই সবাইকে দিই। কি নাম আপনার? আমার রাজু স্যার। কোন দায়িত্বে আছে? আমি স্কুল ডিরেক্টর। আজকে আমাদের গোসাইরহাট সাফল্য কোচিং সেন্টার, যার সৃষ্টি 2017, তো প্রায় 8 বছর ধরে আমরা চলছি এবং প্রতি বছরের নেই এই বছরও ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আরও একটি শাখা কবিগুরু একাডেমি এবং সাফল্য কোচিং সেন্টারের যৌথ প্রয়াসে আজকে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছিলাম। এটা কোথা থেকে শুরু হয়েছে, কত দূর পর্যন্ত গেছে? এটা শুরু হয়েছে আমাদের গোসাইরহাট কোচিং সেন্টারের যা ছাত্রছাত্রী এবং মাস্টারমশাইরা, আমরা এখান থেকে জাতীয় পতাকা উত্তোলনের পরে আমরা আমাদের শোভাযাত্রা শুরু করি। মাঝখানে আমাদের যোগাযোগ হয়েছে কবিগুরু একাডেমির সঙ্গে, আমরা ওই সাক্ষীসার খামারের ওখানে আমরা যৌথ হই আর। শোভাযাত্রার পাশাপাশি কোনো প্রোগ্রাম ছিল সেখানে? প্রোগ্রাম বলতে সেরকমভাবে আমরা প্রোগ্রাম আজকে রাখিনি, কারণ গোসাইরহাট, আমরা তো সকলেই গোসাইরহাটবাসী, আর গোসাইরহাটের পক্ষ থেকে প্রতি বছরই তো ওই সকালবেলা তোমার হয় সাঁতার প্রতিযোগিতা হয়, তারপরে হচ্ছে র্যালি হয়, তারপরে বিকেলবেলা ফুটবল প্রতিযোগিতা রয়েছে, মানে ফুটবল ম্যাচ রয়েছে। স্বাভাবিকভাবেই জাতীয় পতাকা উত্তোলন এবং প্রভাত ফেরি ছাড়া এবং সঙ্গে 2-4টা নাচ ছাড়া নতুন কিছু আজকে রাখা হয়নি। তবে ভবিষ্যতে পরিকল্পনা আছে, 2-3 দিন পরে আমরা হয়তো কিছু অনুষ্ঠান রাখবো। বার্তা দিবেন? বার্তা বলতে একটাই বার্তা দিতে চাই যে বর্তমান যুব সমাজ, যারা ভবিষ্যৎ প্রজন্ম, দেশের ভবিষ্যতের কাণ্ডারি, তারা যেন প্রত্যেকেই বর্তমানে যে আমাদের সভ্যতা কিছুটা হলেও সোশ্যাল মিডিয়ার কারণে
মুখ্য যে উদ্দেশ্য জীবনে সেখান থেকে সরে গিয়ে একটু অন্যরকমভাবে জীবনযাপন করছে। আমরা কোচিং সেন্টারের পক্ষ থেকে তাদেরকে বা সমাজকে এই বার্তা দিতে চাই যে প্রত্যেকেই এন্টারটেইনমেন্টের মাধ্যমে হলেও জীবনের মূল লক্ষ্য থেকে যেন সরে না যাই, আর ভারতবর্ষের সাম্প্রদায়িকতাকে যেন আমরা উস্কানি না দিই, ভারতবর্ষের সমন্বয় সাধনে যেন আমরা সবাই ব্রতী হই এবং ভারতবর্ষের জাতীয়তাকে যেন আমরা সকলে মিলে অক্ষুণ্ণ রাখতে পারি। কি নাম আপনার? আমি বিপ্লব সাহা, শিক্ষক। হ্যাঁ, কোচিং সেন্টারের শিক্ষক।